1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর আহমেদ ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান কমল। 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জিয়ার শিক্ষাজীবন শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। 1952 সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ডিজে কলেজে। 1953 সালে অফিসার হিসেবে যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় দিশেহারা হয়ে পড়ে জাতি। এমন প্রেক্ষাপটে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জিয়াউর রহমান। জেট ফোর্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন 1 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর ফিরে যান স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর চাকরিতে। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনে দুর্ভিক্ষ পীড়িত দেশে 75-এ কু পাল্টা কুর মতো চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ফের দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে শক্ত হাতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি। 19 দফা কর্মসূচি নিয়ে প্রথমে জাগদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে শুরু করেন আধুনিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। জিয়াউর রহমানের নেয়া খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দুর্ভিক্ষ পীড়িত দেশ অল্প সময়েই খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। শিল্প খাত বেসরকারীকরণের মধ্য দিয়ে শিল্পায়ন, ব্যবসা বাণিজ্যে ঘটান বিপ্লব। শ্রমশক্তি ও পোশাক রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রায় উন্মোচন করেন নতুন দিগন্ত। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রায় সব ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে গড়ে তোলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। কর্মসংস্থান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পররাষ্ট্রনীতিকে নিয়ে যান অন্য মাত্রায়। 1977 থেকে 81, 4 বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। দেশ, জাতি ও সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। জিয়াউর রহমানের সততার অনন্য নজির স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার অগ্রযাত্রা হোঁচট খায় 1981 সালের 30 মে। দেশি বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।